everyone, welcome back to the channel and welcome back to my new another episode. So good morning থেকে শুরু করি। এটা হচ্ছে শোনার জন্য আমি ব্রেকফাস্ট বানাচ্ছিলাম, এগ টোস্ট অ্যান্ড বেনানা। এটাই আমি আটার সামানকে সকালে দিয়েছি, বাট ওরা এগ নিয়ে যায় না, ওরা এগ আর বাটার নিয়ে গিয়েছিলো। ওরা ব্রেড বাটার নিয়ে গেছিলো, ওরা এগ জাতীয় কোনো খাবারই নিয়ে যায় না। তো চলো ব্লগটা এখান থেকে শুরু করি, তোমরা দেখতে থাকো। একটা রঙিন ঘুরে আসার পর থেকে দেখছি কন্টিনিউ এরকমভাবে বৃষ্টি হয়ে চলেছে, মানে একদম যাকে বলা হয় ঠান্ডাটা পড়েছে 3 দিন ধরে। সকালে উঠতে হচ্ছে প্রায় গায়ে একটা চাদর জড়িয়ে। তো যাই হোক, আমি ব্যালকনিতে এসেছি, আমার এই গাছে সুন্দর সুন্দর ফুল তুলতেই দেখো, ফুলগুলো দেখো কত সুন্দরভাবে ফুটে উঠেছে। এই ফুলগুলোকে তুলবো। অনেক দিন না, অনেক বছর বাদে এই ফুলগুলো গাছে এসে ফুটলো। তবে পুজো করবো না, দেখতে বেশ ভালো লাগছে। অনেক বছর বাদে, মানে যবে থেকে আমি এই হাউসে শিফট হয়েছি তার 1 বছরের মধ্যেই গাছটাকে আনা হয়েছিল, আর তাটা থেকে আরও কত বছর বাদে যে ফুটলো তোমায় কি বলবো। আরেকটা আছে, এই যে এটাতে জানি না কখনো ফুল ফুটবে কি না, বাট ঠিক আছে, না ফুটুক, দেখতেই ভালো লাগছে ওকে। আর এই সাদা ফুল তো ভরে গেছে, আর বেলি ফুলের কত কড়ি আসছে দেখো। এই দেখো কড়ি, এই দেখো কত সুন্দরভাবে কড়ি অ্যান্ড ফুলটা তো পুজোতে যাবে। আর এখানেও আছে, এই একটা ফুল আছে। আর এই জায়গাটা না পুরো সুন্দরভাবে গন্ধ হয়ে যায় যখন এই বেলি ফুলগুলো ফুটে থাকে এখানে। খুবই সুন্দর গন্ধ একটা আমি পাই, মানে আমি না, শুধু আমরা পাই। আর ওয়েদারটা দেখো, ও ওয়েদার খিচুড়ি খাওয়ার। লাঞ্চ ডান। এবার সন্ধ্যের জন্য কিছু স্ন্যাক্সের প্রিপারেশন করে রাখবো, যাতে সন্ধ্যেবেলাও খাওয়া হয় আর কালকে সকালে একটু আদার সামানকে আমি ব্রেকফাস্টও দিতে পারি। অনেক দিন আগে বানিয়েছিলাম, এখন জানি না আগের মতন বানাতে পারবো কিনা, বাট ট্রাই করি। যে আমাদেরকে দুধ দেয়, কালকে দই দিয়ে গেছে, 2 দিন ধরে দই দিচ্ছে, এর আগেও দুধ দিত যদিও বা। তো এত ফ্রেশ এই দইটা, আমি প্রায় শেষ করে দিয়েছি, এইটুকু বেঁচে আছে। 1 লিটার করে তো আমি 3-4 বার করে খেয়ে শেষ করে দিয়েছি। তো দেখি ফ্রেশ দই দিয়ে বানিয়ে কেমন লাগে। এর আগে তো 2-3 দিন রেখে বানিয়েছি দইটাকে, আজকে ফ্রেশ দই দিয়ে বানিয়ে। ডান। 5-6 ঘন্টা হয়ে গেছে, এটাকে আমি রেখে দিয়েছি, এর বেসন আর দই। তো এখন আমি যে মেন টেস্টি খাবারটা ওটা বানানোর চেষ্টা করব। তো চলো শুরু করে দিই। এই যে খামান ঢোকলার জন্য একটুখানি আদা গ্রেট করে নিয়েছি, এর মধ্যে একটু লঙ্কাও গ্রেট করে দেওয়া যায়, কিন্তু লঙ্কাটা এই মুহূর্তে ফ্রিজে নেই, আমাকে ছাদে যেতে হবে, একটু পরে যাব ছাদে। তো যাই হোক, এটাকে দিয়েই এখন ঢোকলাটাকে বানানো হোক। এই যে ঢোকলা এখানে বসিয়ে দিয়েছি, আর এখানে জুগার লাগিয়েছি, জুগার বাজি যেটাকে বলা হয়। আমার কাছে ছিল না, কি বলে ওটাকে, ক্লভস ছিল না। তো সেই কারণে আমি এই টিস্যু পেপার ছিঁড়ে এখানে এই ফুটোটার মধ্যে অ্যাডজাস্ট করেছি আর কি, একটু বুদ্ধি লাগিয়েছি। যাই হোক, ঢোকলাটা হোক, ততক্ষণে ঘরের কিছু টুকিটাকি কাজ থেকেই থাকে। আসার পর সেটা দেখা যায় যে ঘরে এটা রয়েছে ওটা রয়েছে, ড্যাডা আমার জন্য অনেক সময় কাজ ছেড়ে যায়। তো এই কাজগুলোই এখন আমি করবো।
দেখো একটা বড় কাজটাও হয়ে গেছে। দেখো ঢোকলা বানাতে দিয়ে গেছিলাম আর সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আর এই দেখো পুরো ভেতরে একদম ড্রাই হয়ে গেছে। আর 2 থেকে 3 মিনিট রাখবো জাস্ট এরকমভাবে। একটু এটাকে স্লো করে দেবো, ব্যাস হতে থাক, দিয়ে নামিয়ে নেবো। এটা হচ্ছে এখনও ফাইনাল লুক নয়, তবুও ফাইনাল লুক বলা যেতেই পারে। এখনও গরম আছে। এবারে প্লেটের মধ্যে এটাকে প্লেস করবো। তার আগে একটা কাজ আছে, যে সাইড দিয়ে যে লেগে লেগে আছে এগুলোকে না ছাড়িয়ে দিলে একটু প্রবলেম করতেই পারে। একদম একদম স্পঞ্জি। এমনভাবে রেখে দিই একটু ঠান্ডা হোক। ঢোকলা ঠান্ডা হতে দিয়ে আমি আর আদার্স চলে এসেছি ছাদে। আমি অনেক দিন বাদে ছাদে এলাম, মানে অনেক দিন বাদে, প্রায় 2 সপ্তাহ বাদে আমি ছাদে এসেছি। তো গাছপালাগুলো একটু দেখি। আর একটু লঙ্কাও নিতে হবে। ওই যে ব্লগে বলেছিলাম লঙ্কা নেই, মানে এর আগে বললাম লঙ্কা নেই ঘরে, তো একটু লঙ্কাও নেব। আর ভাবলাম চলো একটু ছাদে যাই, ও জল দেবে, আমিও লঙ্কা নিয়ে নেবো, একটুখানি গাছপালাগুলোকে দেখাও হয়ে যাবে। এতটা রোদ উঠেছে এই দুপুর থেকে যে কিছু দেখতেই পাচ্ছি না। এখানে একটা উচ্ছে দেখেছিলাম, উচ্ছেটা আছে নাকি কে জানে। গাছের উচ্ছে খুঁজে পাচ্ছি না, শুধু পাতাই পাতা দেখতে পাচ্ছি। যদি বা উচ্ছে যখন হয় না একদম ছোট ছোট, চোখেই পড়ে না, এত ছোট হয়। আর এইদিকে এই ফুলগুলো বীজ থেকে, এই ফুল গাছের এই বীজ থেকে পড়েই এত সুন্দর আবার ফুল উঠেছে। দেখো মানে গাছ উঠে ফুলও হয়ে গেছে। কার কার ভাল লাগে পুঁই মিটুলি? দেখো পুঁই মিটুলি আসছে আমার পুঁই শাক গাছে। এই যে এইখানটাতে আছে, আরও এখানটাতে, ওইখানটাতে একটা পেকে গেছে। এই যে একটা পেকে গেছে। লঙ্কা গাছে লঙ্কা অনেক কমে এসছে, তার মধ্যে এই লঙ্কাগুলো ভালো বাড়তি হয়ে গেছে আর কি। বাড়তি না কি বলে, বাড়তিই বলে আই থিঙ্ক সো। তো এইগুলোকেই চলো তুলে নিই। এই যে এতগুলো লঙ্কা তুলে ফেললাম গাছ থেকে। লঙ্কা গাছের ফ্রেশ লঙ্কা। এটা বুন্ডুলু। আদেশকে বললাম ধনে পাতা কেটে দিয়ে যেতে, কুচি করে। এত কুচি করে কেটেছে একদম দেখাই যাচ্ছে না। দেখো, আর এখানে এটা কিন্তু একদম রেডি আর খুব ভালোভাবে সফট হয়েছে। এখানে যখন জল দেব না, তো আরও সুন্দরভাবে ও জলটা শোক করে নেবে ভেতরে, মানে এই ঢোকলাটা আরও টেস্টি লাগবে খেতে। এই যে এখানে রেডি হয়ে গেছে ঢোকলা। আর ওপর থেকে আমি একটুখানি গার্নিশ করেছি দিয়ে ধনেপাতা কুচিটা দিয়ে। আর তোমরা একটু সেও ভাজা ওপর থেকে গার্নিশ করেও খেতে পারো, নইলে তো নারকেল, গ্রেট করা যে নারকেল, ওই নারকেলও ওপর থেকে যদি দিয়ে খাও বেশ ভালো লাগবে। এটা ভালো লাগবে ধনেপাতার চাটনির সাথে। ঢোকলা রেডি হয়ে গেছে। ভেবেছিলাম রাতের খাবারটা একটু আরামসে বানাবো, কিন্তু তাহার হলো না। সোনার এক জায়গায় যাওয়ার কথা ছিল, যেটা ক্যান্সেল হয়ে গেছে। তো আমি এখানে বানাচ্ছি সাবুদানার খিচুড়ি, একদম সিম্পলভাবে মুগ ডাল আর সাবুদানা দিয়ে। 2 দিন আগে সাবুদানাটাকে ভিজিয়েছিলাম, কিন্তু বানানো হয়নি। তো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, ডিপ ফ্রিজে। তাও আবার নর্মাল ফ্রিজে রাখলেও খারাপ হয়ে যেত, তো সেই কারণে ডিপ ফ্রিজে। তো এখন সবজি কিছু কাটবো আর ওকে ফটাফট বানিয়ে
আলু নিয়েছি, গাজর, আর এই যে একটা ক্যাপসিকাম, ফ্রেশ ক্যাপসিকাম নিয়েছি, অ্যান্ড টমেটো দেবো এর মধ্যে, মটরশুঁটি দেবো, ব্যাস এই, আর মুগ ডাল। সব মশলাপাতি দিয়ে, সবজি দিয়ে, সাবুদানা ডাল দিয়ে সব নেড়েচেড়ে একেবারে কষিয়ে দিলাম। এবার জল দিয়ে জাস্ট ঢাকাটা বন্ধ করে 3টে সিটি দিয়ে দেবো। খেয়ে দেবে রবি? এটা খেয়ে যাই, তুই একটু খাওয়াবে না বললে। না আমি তো ডিসাইড করব। খেয়ে দাও ও বাবা, আমার অফিসের ব্যাগ এখন এখানে। কনসোমে চালু করো। হাত নিচে রাখ না, ওই দিকে যা, তো জায়গা নেই, তবু ঘেসে বসবে এখানে। নাও, মুখে নাও, মুখে নাও, মুখে নাও। ভালো হয়নি জানি। চলো চাটনিটা তো বহুদিন বাদে বানিয়েছো জান। এর সঙ্গে চাটনিটা আর একটু দিয়ে ভালো মজা আসতো। তা নিয়ে এসো, তো টেবিলের উপরে আছে। হাত ধুয়েছো? হাত পা সব ধোয়া গেছে, এসেই তো খাবারে লাগিয়ে দিয়েছো, জামাটাও ছাড়ার সময় পাইনি, তো হাত পা ধুয়ে নিয়েছি। আর তুমি আজকে কি রেসিপি, মেনু কি তোমার রাতে? সাবুদানার খিচুড়ি, আর এই যে এখন ডিম ফ্রাই করছি। তোমার বড় ছেলে খাবে হচ্ছে এগ পোচ, আর আমরা তিনজনে এই অমলেট। তোমার তো 1942 খ্রিস্টপূর্বাব্দে ফ্রাইং প্যান। কিছু কিছু জিনিস না পুরনো হয়ে গেলে দেখবে রান্না করতে অনেকে রাখে, আলতে রান্না করতে ভালো লাগে। জিনিস দেখতে ফেলাই যায় না, পুরনো হয়ে গেলেও কি রান্না করতে ওর মধ্যে একটা মজা পাওয়া যায়। তো আমারও এরকম সেই ব্যাপারটা আছে, বুঝেছো? হ্যাঁ, মানছি না। জলের ফিল্টার বোধহয় চেঞ্জের সময় হয়ে এসছে নাকি কে জানি। জল ঠিক আছে, সেটা তো ঠিক আছে, কিন্তু প্রত্যেক 3 মাসে জানি না, ওর আই থিঙ্ক ওর থেকে বেশি হয়ে যাওয়া উচিত বা ওর থেকে কম। আমি এইবারে নোট ডাউন করে রাখিনি। আগে জল তো টাকা আসতো, এখন জল সব ঠিকঠাকই আসে। তো চলো, আজকের ব্লগটা এখানেই থাকলো। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট একটা রঙিন ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই নিজের খেয়াল রেখো। গুড নাইট, টেক কেয়ার, বাই বাই।